আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি নেওয়ার মূল উদ্দেশ্য হলো ফিল্টার নেওয়ার আগে অবস্থা এবং ফিল্টার নেওয়ার পরের অবস্থা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের যখন ফিল্টার ছিল না, আমরা একটু দূর থেকে পানি নিয়ে আসতাম নদী থেকে। পরে আমাদের পাশের পাড়াতে একটা কল দিছিল, ওখানে পানি একটু ভালো আসে, আমাদের কলের পানি ভালো না। তখন থেকে আমরা ওই পাশের পাড়ার কল থেকে পানি আনি। একটু দূরত্ব হয়, তারপরেও ভালো পানির জন্য যেতে হয়। ওটা যেহেতু আয়রন গন্ধ আসে না, তবুও ওটাতেও আয়রন আছে। পানিটা যখন গরম করা হয় তখন সাদা আয়রন দেখা যায়। দিনে প্রায় একটি পরিবারের অনেকখানি পানি প্রয়োজন হয়, কিন্তু রান্নার পানিটা আমরা সবসময় অন্য কলের পানিটা দিয়ে রান্না করতাম। না হলে ভাত ওটা কালো হয়ে যায়, কালো কালো লাগে। তারপরে সবজি যেমন আলু, ওইগুলো তো অনেক রং পরিবর্তন হয়ে যায়। আর আমরা যে কলের পানি আছে এটাতে গোসল করলে জামা কাপড়ের রঙও পরিবর্তন হয়ে যায়। যেমন চুলের রঙে একটু পরিবর্তন আসে, তেমনি যত ব্যবহার করার মতো বালতি, তারপরে গ্লাস, প্লেট, যে ঘড়া বলে গ্রাম বাংলায়, সেগুলোর প্রতিটা জিনিসেরই কালার পরিবর্তন হয়ে একদম আয়রনের কালারের মতো হয়ে গেছে, ব্রাউন কালার। আমাদের বাসায় যখন কোনো মেহমান বেড়াতে আসে, তখন আমরা তো আর তাদেরকে আমাদের কলের পানি তারা খাইতে পারে না, এই জন্য দূর থেকে পানি এনে তাদের জন্য আলাদা করে এনে দিতে হয়। কলের পানি ব্যবহার করার কারণে পানিবাহিত যত রোগ সমস্যা, কলেরা, ডায়রিয়া, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হতো।